কোথাও কোথাও বৃদ্ধ দাদির প্রতিবাদ দেখে তার ছোট ছোট নাতিরাও রাস্তায় নেমেছে। এই যে পারস্পরিক কজ ইফেক্ট রিলেশনশিপ আমরা যেটা দেখেছি জুলাইয়ে, এই জুলাই সবচেয়ে অন্যরকম ইভেন্ট বাংলাদেশের ইতিহাসে। আজকে এই যে 3 দিনের যে আয়োজন, 4 দিনের যে আয়োজন এখানে দেখছেন, 4 দিনের আয়োজনে দেখছেন যে দেয়ালগুলো কথা বলছে, এক একটি গ্রাফিতি কথা বলছে, এই যে প্রত্যেকটা ছোট ছোট শব্দ চয়ন কথা বলছে, শব্দবিহীন মাইম কথা বলছে, নাটকের অভিনয় কথা বলছে, এই যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ইভেন্ট কথা বলছে। আমাদের স্মৃতি লেখনের যে লেখা সাধারণত মানুষ আনন্দের জন্য হয়তোবা পড়ে, অথবা যে লেখা সাধারণত হয়তোবা শুধুমাত্র বই লেখার জন্য পড়ে, কিন্তু সেই লেখার জাতিকে বিনিময়ের পথ শিখাচ্ছে। এই জুলাই একেবারে স্পেশাল ইভেন্ট। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে জুলাইয়ের দায়ালগুলো, যে জুলাইয়ের কবিতা, যে জুলাইয়ের গান, নাটক, অভিনয় মানুষকে জীবন দিতে শিখিয়েছে, জীবন দিয়েছে, যে জুলাইয়ের মধ্য দিয়ে, যে জুলাই হাজারো জীবনের বিনিময়ে, হাজার হাজার আহত হওয়ার বিনিময়ে জুলাই পেয়েছি, এই জুলাই ধারণ করা সত্যিকারের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ আমাদের সবাইকে দান করেন। ছাত্র শিবিরের জায়গাতে আমরা সেটি পালন করছি। আগামীর জাতি বিনির্মাণে, আগামীর দেশ বিনির্মাণে ছাত্র শিবির ইতিপূর্বে যেমন ভূমিকা রেখেছে, সামনেও ভূমিকা রাখবে ইনশাল্লাহ। এবং সকল স্টেককে, সকল চিন্তা ভাবনাকে, সকল ধরনের উপকরণকে একসাথে অ্যাকোমোডেট করে এই জাতি বিনির্মাণে ভূমিকা রাখবে ইনশাল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবীদের লেখনী থেকে উঠে আসা আজকের এই স্মৃতি লেখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, একান্ত প্রিয় জুলাইয়ে আহত শহীদ পরিবার এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব দীর্ঘদিন পরে আমাদের এই জুলাই স্মৃতি লেখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করার তৌফিক দান করেছেন। যে এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ রক্তে রঞ্জিত হয়েছিল শহীদ আব্দুল মালেক ভাইয়ের রক্তে, যেখানে ফ্যাসিবাদীর আগ্রাসনে, ফ্যাসিবাদীর আমলের অন্যতম প্রভাবশালী একজন নেতা আওয়ামী মন্ত্রী তোফায়েলের নেতৃত্বে সেদিন 1969 সালে অত্যন্ত নিকৃষ্টভাবে, নির্মমভাবে শহীদ করা হয়েছিল শহীদ আব্দুল মালেক ভাইকে। তার রক্ত বিজড়িত এই সোহরাওয়ার্দী উদ্যানে আজকে ইসলামী ছাত্র শিবিরের এই স্মৃতি লেখন প্রতিযোগিতার আয়োজন করতে পেরে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইতিহাস যখন লিখে না হয়, বুদ্ধিভিত্তিকভাবে যখন তাকে একটি আকৃতি প্রদান করা না হয়, তখন সেই ইতিহাস বিকৃত অবস্থায় উপস্থাপন করার জন্য কুচক্রী মহলগুলো সুযোগ পেয়ে যায়। আমরা 1971 সালের ক্ষেত্রে দেখেছি তৎপরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের জন্য যত মানুষ জীবন দিয়েছে, যে আন্দোলনগুলো দাবানলের মতো জেগে উঠেছে, সে আন্দোলনের লেখনীগুলো কতিপয় দুষ্কৃতিকারী নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইতিহাসের নোংরা বয়ান তৈরি করে এ জাতিকে, এই সমাজ ব্যবস্থাকে তারা দ্বিধা বিভক্তি করে ছেড়েছিল। আমরা সে জায়গা থেকে এই দেশের ইতিহাসকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই স্মৃতি লেখন প্রতিযোগিতা জুলাই আন্দোলনের পরবর্তীতেই আমরা ছেড়েছিলাম। সারা দেশে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এই জুলাই যোদ্ধারা তাদের হস্তলিপিতে এই জুলাইয়ের স্মৃতিগুলো লেখে ইসলামী ছাত্র শিবিরের কাছে তথ্য, উপাত্ত এবং ছবি সহ আমাদের কাছে প্রেরণ করেছে। দীর্ঘ 5-6 মাস আমরা যাচাই বাছাই করার পরে কয়েক দফা এক্সপার্টদের দেখিয়ে আমরা সেই জুলাই স্মৃতি লেখন প্রতিযোগিতার পুরস্কার প্রদানের জন্য আমরা 50 জন ভাইকে এখানে মনোনয়ন করেছি। কিন্তু আমরা এই পাণ্ডুলিপি দেখে নিঃসন্দেহে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি যে ভাইয়েরা তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, কষ্টের সেই দিনগুলোর কথাগুলো তাদের লেখনীর মাধ্যমে ফুটে তুলেছে। তাদের পুরস্কার, এই অল্প হাতের অল্প কিছু পুরস্কার যা আমরা আজকে প্রদান করেছি, এর মাধ্যমে তাদের রিকগনিশন দেওয়া সম্ভব নয়। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আজকে দিনের আলো তাদের চোখে তারা দেখতে পাচ্ছে না, নিজের পা দিয়ে এই জমিনে হেঁটে বেড়াতে পারছে না,
হাসি আনন্দ করে আমাদের মতো দিনাতিপাত করতে পারছে না, সে সকল ভাইদের প্রতি আমরা ঋণী, যারা আমাদেরকে তাদের রক্ত দিয়ে স্বাধীন এই বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবরে জামিন ধারণ করার তৌফিক দান করেন। পাশাপাশি যারা শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। প্রিয় উপস্থিতি, আমরা এই জুলাইকে ধারণ করার জন্য, জুলাইয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অসংখ্য কর্মসূচি এবং কার্যক্রমগুলো আমরা হাতে নিয়েছি। এর মধ্যে আমরা জুলাই জাগরণ নামে এই 4 দিন ব্যাপী এখানে কালচারাল ফেস্ট উদযাপন করা হচ্ছে, যেখানে শহীদদের স্মৃতিগুলো, আন্দোলনের দিনগুলোর দিনলিপিগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। কালচারাল ফেস্টের মধ্য দিয়ে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি সেদিনে শহীদদের যে অবদানগুলো ছিল, বিভিন্ন স্টেকদের যে অবদানগুলো ছিল ফ্যাসিবাদ মুক্তকরণের ক্ষেত্রে, তাদের অবদানগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি জুলাই দ্রোহ নামে সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় ইসলামী ছাত্র শিবির তরুণ যুবাদের নিয়ে রাস্তায় নেমে সেই শহীদদের যারা নিহত হয়েছে তাদের বিচারের দাবিতে আমরা সরব ভূমিকা পালন করছি। জুলাই আন্দোলনকে ধারণ করার জন্য একাডেমিয়াতে কন্ট্রিবিউশন করার জন্য সেখানে রিসার্চ উইংসের মাধ্যমে আমরা গবেষণাপত্র লিখে ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে সেগুলো উপস্থাপন করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। ইসলামী ছাত্র শিবির ইন্টেলেকচুয়াল এই যুদ্ধ বুদ্ধিভিত্তিক এই জায়গাগুলোতে জুলাইকে সারা পৃথিবীর বুকে উড্ডীন করার জন্য তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আপনাদের কাছে আমরা আবেদন জানাই, ইসলামী ছাত্র শিবিরের জন্য আপনারা দোয়া করবেন। আজকে যারা জুলাইয়ের এই স্মৃতিলেখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্ত হয়েছে তাদের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা বলতে চাই, জুলাইয়ের যে দ্রোহ আমাদের অন্তরে জেগে উঠেছে, এই দ্রোহ আমরা স্বদেশ ভূমি গড়ে তোলার আগ পর্যন্ত নিজেদের অন্তরে আমরা ধারণ করব ইনশাআল্লাহ। কবি নজরুলের ভাষায় বলতে চাই, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কোন্দল রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, আমি মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যখন উৎপীড়িত এই মানুষগুলো, যেখানে নির্যাতিত মানুষগুলো তাদের অধিকারগুলো ফেরত না পাবে, ততক্ষণ পর্যন্ত হৃদয়ে যতটুকু আমাদের ক্রন্দন হাহাকার রয়েছে সেইগুলোকে চাপা দিয়ে আমরা রণক্রান্তের মতো আমরা ময়দানে ছড়িয়ে পড়ে এ জাতিকে জাগ্রত করে এক মহা বিদ্রোহী তৈরি করে সমাজ ব্যবস্থাকে আবার পুনর্গঠন করার জন্য সকলকে আহ্বান জানাই। জুলাইয়ের এই চেতনাগুলো জাগ্রত রেখে নয়া বাংলাদেশ, নয়া বন্দোবস্ত আমরা গড়ে তুলব। ইসলামী ছাত্র শিবির যে বন্দোবস্তের কথা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে বলে আসছে, একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সম্পন্ন দেশ গড়ে তোলার জন্য আমরা এই সমৃদ্ধ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, যেখানে সব দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করব। এই স্বাধীন ভূখণ্ডে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, আর কোনো দর্শকদের ঠাঁই হবে না, আর কোনো জেনাকারীর ব্যভিচারীর ঠাঁই এই বাংলার ভূখণ্ডে আমরা আর করতে দেব না। স্বদেশটি আমাদের, আমরা গর্ব করে এ বাংলাদেশকে অন করে বলবো, এ মাতৃভূমি আমার, এ মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সকলকে জাগ্রত থেকে এ স্বদেশ ভূমিকে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেক্রেটারি জেনারেলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের জুলাই স্মৃতিলেখন প্রতিযোগিতার একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা পুরস্কার বিতরণের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা একে একে নাম ঘোষণা করছি। আমাদের অসংখ্য লেখা এসেছে জুলাই বিপ্লবের স্মৃতি নিয়ে। আমরা যারা মাঠে ময়দানে ছিলাম সেগুলোর মধ্যে থেকে সেরা 50তম স্থান অধিকার